আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, তীব্র তাপদাহে এখন নাজেহাল জনজীবন। আমাদের এই সময়টাতে শরীরের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। আর আমরা যদি শরীরের প্রতি যত্নবান হই, তবেই কিন্তু আমি যেমন নিজে সুস্থ থাকতে পারবো, তেমনি আমার পাশের জন বা প্রিয় মানুষটিকে বা পরিবারের অন্য মানুষটিকে সুস্থ রাখতে পারবো। তাই বর্তমানের এই গরমের সময়টায়, অর্থাৎ তাপদাহের এই সময়টাতে আমাদের শরীরের প্রতি আলাদাভাবে যত্নবান হতে হবে। গরমের এই সময়টাতে কবিগুরুর দুটো লাইন বারবার মনে পড়ছে। গরমি যখন ছুটল না আর, পাখার হাওয়ার শরবতে, ঠান্ডা হতে দৌড়ে এলোম শিলং নামক পর্বতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিলংয়ের একটি চিঠিতে গরম সম্পর্কে ঠিক এমনই কথা লিখেছিলেন। ক্রমাগত জলবায়ুর পরিবর্তনে অদূর ভবিষ্যতে শিলংয়েও কতটা ঠান্ডা অনুভূত হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। এদিকে বর্তমান সময়ে আমাদের রাজ্য ত্রিপুরাও হাঁসফাঁস করছে এই গরমে, নাজেহাল প্রত্যেকেই। বিগত কয়েকদিন যাবৎ সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঘুরপাক খাচ্ছে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই দাবদাহে নিজেকে সুস্থ রাখতে কি খাবেন, কি খাবেন না, কি পরিধান করবেন, কি বা পরিধান করবেন না, আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বা আলাপচারিতায় এইসব বিষয়ে সাধারণের উদ্দেশ্যে কিছু পরামর্শ রেখেছেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস। এই বিষয় নিয়েই এবারে শুনুন আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন। বনভূমি ধ্বংস, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানান কারণে গোটা পৃথিবীব্যাপী দিন দিন বেড়ে চলছে ভূ উষ্ণায়ন। এর থেকে বাইরে নয় আমাদের ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরাও। বিগত কিছুদিন যাবৎ অপরিমিত বৃষ্টিপাতের কারণে আমাদের এ রাজ্যেও হু হু করে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। হাঁসফাঁস গরমে নাজেহাল জনজীবন। এই গরম থেকে নিজেকে রক্ষা করতে পর্যাপ্ত পরিমাণ জলপান, রোদে বেরোলে সানগ্লাসের ব্যবহার, সতেজ ফলাহার, যতটা সম্ভব রোদে না বেরোনোর পরামর্শ রেখেছেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বিশিষ্ট চিকিৎসক পার্থ প্রতিম দাস। এই মুহূর্তে অসম্ভব হঠাৎ করে একটা গরম পড়েছে। এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবারই সচেষ্ট হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে গেছে এই হঠাৎ গরম আসার জন্য। মূলত আমাদের যে গরমে যে জিনিসটা আমাদের মেইনলি আমাদের লক্ষ্য করতে হয়, আমাদের যে হাইড্রেশন, মানে আমাদের শরীরে যাতে জলের অভাব তৈরি না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঠিকমতো জল খাই না, পরিবেশ এমনিতেই উত্তপ্ত থাকে, গরম থাকে, তার মধ্যে জল খাওয়া কমে যায়। তো প্রথম পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। দ্বিতীয়ত, আমরা সানলাইট এক্সপোজার যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। যারা যে সমস্ত আমাদের বাইরের কাজ করতে হয়, আমরা সবগুলি ম্যাক্সিমাম সকালের দিকে বা সন্ধ্যার দিকে করতে হবে, যাতে আমরা সূর্যের সানলাইটটা এড়িয়ে চলতে পারি। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমাদের ফ্রেশ ফ্রুট খেতে হবে। ফ্রেশ ফ্রুট বলতে যেগুলি একদম ফ্রেশ পাওয়া যায়। এই জন্য আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস খাবো না। যে কোনো আমাদের ন্যাচারাল যে সমস্ত ফ্রুটস পাওয়া যায়, আম পেতে পারি আমরা, এই সময় আমের সিজন আছে, আম খেতে পারি আমরা, বেদানা খেতে পারি, লেবুর শরবত যেগুলি আমাদের সবসময় পাওয়া যায়, এগুলি আমরা খেতে পারি। তো 3 নম্বর পয়েন্ট, আমাদের এই সমস্ত সাইট্রাস ফ্রুটগুলি বেশি পরিমাণে খেতে হবে। চতুর্থ পয়েন্ট, আমাদের যেগুলি করতে হয়, আমাদের কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল, চা, কফি, এই সমস্ত জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ এগুলি আমাদের ডায়ুরেটিক্স। এগুলি কী করে? এগুলি আমাদের শরীর থেকে জল জোর করে বের করে দেয়। তো যদি আমরা এই গরমকালে এমনি আমাদের শরীর থেকে এভাবে এত গরম থাকে, আমাদের ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে জল নিঃসৃত হয়, তো সেইভাবে মধ্যে যদি আমরা এগুলি খেয়ে থাকি, পান করে থাকি, তাহলে আমাদের শরীর থেকে আরও পরিমাণ জল বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটা ডিহাইড্রেশনের সমস্যা তৈরি হয়ে যায় শরীরের মধ্যে। রোদ্রে বের হতেই হয়, তাহলে আমরা হালকা পোশাক পরবো, সুতির কাপড় পরবো, যেগুলি আমাদের শরীরে চিপচিপে হয়ে থাকবে না। সেইগুলি আমাদের শরীরে বাতাস, শরীরের মধ্যে বাইরে থেকে ভেতর ঢুকতে পারে, ভেতর থেকে বাইরে বাতাসটা বেরোতে পারে, এমন জিনিস পরতে হবে। এবং দ্বিতীয়ত, আমরা সানগ্লাস ইউজ করতে পারি চোখের রক্ষা করার জন্য, যাতে চোখের মধ্যে কোনো সানলাইট সমস্যা তৈরি না করে। আর অনেক সময় সানস্ক্রিন ইউজ করতে পারি, আদারওয়াইজ অনেক সময় অতিরিক্ত তাপে আমাদের ত্বকেরও সমস্যা হয়ে থাকে। তো ছাতা ব্যবহার করতে হবে আমাদেরকে। ছাতা ব্যবহার করতে, যতক্ষণ আমরা বাইরে হব, যে আমাদের বাহার হতেই হচ্ছে, তখন আমরা ছাতা ব্যবহার করব। এগুলি থেকে আমরা মোটামুটি আমাদের যতটুকু সম্ভব রক্ষা করতে পারি। কিন্তু মেইন যেটা আমাদের হতে হবে, আমাদের প্রচুর পরিমাণে জল অবশ্যই নিতে হবে, জল খেতে হবে। জলটা যাতে আমরা কোনো সময় না করি। আর দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আমি ভুলে গেছি বলতে, তা হলো আমাদের এই সময়
সময় আমাদের স্পাইসি ফুডগুলো যেমন ফাস্ট ফুড, মাংস, চিকেন, যেগুলি বাইরে আমরা জাঙ্ক ফুড হয়ে থাকে এগুলি আমরা অ্যাভয়েড টোটালি করতে হবে। কারণ এই সময় এগুলি যদি আমরা খেয়ে থাকি এগুলি থেকে আমাদের শরীরে একটা ডিহাইড্রেশন তৈরি হয় এবং এসে দেখা যায় বিভিন্ন সময় আমাদের একটা পেট খারাপও হয়ে থাকে। অতিরিক্ত গরম, বাইরে অতিরিক্ত গরম, আর আমরা ভেতরেও আমরা অনেক গরম জিনিস নিলাম, চিকেন নিলাম বা যে কোনো একটা মশলাদার খাবার নিলাম যেগুলি আমাদের শরীরে ক্ষতি করছে। এবং এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে এখন বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই ভর্তি হতে হচ্ছে পেট খারাপ নিয়ে। এই গরম থেকে মানসিকভাবে রক্ষা পাবে নিজেরা চিন্তা না করতে না পারে। অ্যাকচুয়ালি এই গরমে আমরা আমাদের খাদ্য অভ্যাসকাল আমরা বুঝতে পারি না, পট করে আমরা এই শীতকাল থেকে এসে হঠাৎ করে একটা গরমের মধ্যে পড়ে গেছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা খাবার কোন খাবারটা নেব, কোন খাবারটা নেব না, এটা আমাদের একটা মনের ভিতরে চিন্তা থাকে। তখন আমরা সেইভাবেই আমরা খেতে থাকি। যেই বললাম না আমাদের যে চিকেন বাগারা নিচ্ছি, আমরা বাইরে জাঙ্ক ফুড খাচ্ছি, তার মধ্যে আরেকটা আমাদের ভুল ধারণা আছে যে আমরা অতিরিক্ত গরমে কোল্ড ড্রিঙ্কস পান করি। থামস আপ খারাপ বলুক, স্প্রাইট বলুক, যে কোনো ব্র্যান্ডের জিনিস থাকে, আমরা কোল্ড ড্রিঙ্কস, এগুলি আমাদের শরীরে এগুলি অতিরিক্ত সুগার থাকে, এগুলি আমাদের খেলে আমাদের ডায়াবেটিক্সের মতো হয়ে যায়, যেগুলি আমাদের শরীর থেকে জল বের করে দেয়, জল আমাদের হাইড্রেশনের থেকে জল বের করে দেয় বেশি করে। তো সেইগুলি আমাদের অ্যাভয়েড করা উচিত। এগুলি অ্যাভয়েড না করতে পারলে আমরা গরমের থেকে আমাদের ডিহাইড্রেশন হয়ে আমাদের অনেক সমস্যা হতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পানের পাশাপাশি এই গরমে নিজেকে সুস্থ রাখতে একাধিকবার স্নান করার পরামর্শ রেখেছেন চিকিৎসক পার্থপ্রতিম দাস। অ্যাকচুয়ালি 2 থেকে 3 লিটার জল আমাদের সবসময় পান করা উচিত। আর দ্বিতীয়ত আমরা স্নান করার অভ্যাসটা আমাদের অ্যাটলিস্ট আমাদের প্রত্যেক সময় আমাদের স্নান করা উচিত। শরীরকে সুস্থ রাখার সাথে সাথে আমাদের পরিচ্ছন্নতার ব্যাপারে এটা সাহায্য করে। কিন্তু গরমকালে এটাকে আমরা পরিচ্ছন্নতার সাথে সাথে আমাদের সুস্থ রাখার ব্যাপারটাকে চিন্তা করতে হবে। সেই জন্য আমাদের অ্যাটলিস্ট যদি আমরা দিনে 2 বারের মতো স্নান করতে পারি কোনো সমস্যা হবে না। তো এমন কোনো বিশেষ ব্যাপার নেই, কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরটাকে ঠান্ডা করার জন্য আমাদের যা করতে হবে স্নান তো অবশ্যই করা উচিত। এই সময়ে শিশুদের পাশাপাশি যে সমস্ত লোকেরা আর্থ্রাইটিস বা বাতজ সমস্যায় ভুগছেন তাদের জন্য পরামর্শ রয়েছে এই চিকিৎসকের। শিশুরা এই সময় দেখা যাচ্ছে শিশুরা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে তো আমরা জলের ব্যাপারটাকে আমরা বা হাইড্রেশনের ব্যাপারটা ওদেরকে আমরা বোঝাতে পারবো না। আমাদের গার্জেনদেরই ওদেরকে ভালো করে বুঝিয়ে জল খাওয়াতে হবে। দ্বিতীয়ত এই সময়ে যেহেতু একটা সব দিকে একটা বৃষ্টি বাদল নেই, আমাদের একটা জলের মধ্যে একটা ইনফেকশনের চান্স থাকে। সেই জন্য আমাদের জল ফুটিয়ে বাচ্চাদেরকে যদি পান করাতে পারি তাহলে আমাদের মনে হয় আমরা বাচ্চাদের যে পেট খারাপের যে একটা সিমটম আছে বা জলবাহিত যে রোগটা আছে এই সময় ছড়িয়ে থাকে ওটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর্থ্রাইটিসের পেশেন্ট অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেই জল থাকে সেই জল আমাদের পারিপার্শ্বিক জলটা গরম থাকে। তো সেই জন্য যে আলাদা করে জল গরম করে স্নান করার ব্যাপারটা ওদের দরকার নেই। ওরা যদি দিনে 2 বার স্নান করে, যে নর্মাল টেম্পারেচারে থাকে এই টেম্পারেচারেই জল অনেক গরম থাকে, অ্যারাউন্ড 32-33 ডিগ্রি তাপমাত্রা থাকে জলের তাপমাত্রা। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে কোনো আলাদা করে গরম জল করে ওদেরকে স্নান করাতে হবে বা কোনো সমস্যা হবে। নর্মাল স্নান করলে কোনো সমস্যা হবে না। বছরের এই সময়টায় গরম যখন বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিভিন্ন শারীরিক সমস্যা, কিন্তু চিকিৎসকের পরামর্শ আর নিজে একটু সাবধানতা অবলম্বন করলে এই সমস্ত সমস্যা আমরা সহজেই এড়াতে পারি। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।